এবার প্রত্যেকের জন্য বিরাট বড় খুশির খবর। ব্যবসা করার জন্য 1 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, এমনকি 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। তাছাড়া মাত্র 3% সুদে শিক্ষা ঋণও কিন্তু দেওয়া হচ্ছে। বর্তমানে রাজ্য সরকারের কোন প্রকল্পে এই সুবিধা পাওয়া যাবে, কারা কারা পেতে পারেন বা কারা কারা আবেদন করতে পারেন, কাদের জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এগিয়ে বাংলার তরফ থেকে কিন্তু এইমাত্র একটা নতুন পোস্ট করা হয়েছে, যেখানে এই লোনের বিষয়ে কিন্তু বিস্তারিত জানানো হয়েছে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের প্রধান প্রকল্পসমূহ। তো এখানে 3 ধরনের কিন্তু লোনের কথা বলা হয়েছে। প্রথম যে লোনটা দেখুন বলা হয়েছে মেয়াদি ঋণ। দেখুন বলা হয়েছে সংখ্যালঘু যুবক যুবতী দ্বারা পরিচালিত ব্যবসা প্রসারের লক্ষ্যে এই ঋণ প্রদান করা হয়। তো বুঝতে পারছেন, যে সমস্ত সংখ্যালঘু বেকার ছেলেমেয়েরা রয়েছে তারা যদি কোনো রকম কোনো ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু এই লোন তাদেরকে দেওয়া হয়। ঋণের সর্বোচ্চ পরিমাণ 5 লক্ষ টাকা। তো বুঝতে পারছেন, কেউ যদি ব্যবসা করতে চান, কোনো বেকার যুবক যুবতী অবশ্যই সংখ্যালঘু হতে হবে, তাহলে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে। আর বয়সসীমা 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে, তবেই কিন্তু আবেদন করা যাবে। সর্বোচ্চ বাৎসরিক যে আয় ক্রেডিট লাইন 1 অনুযায়ী সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলে আবেদন করা যাবে, এবং ক্রেডিট লাইন 2 অনুযায়ী সর্বোচ্চ 8 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম হলে কিন্তু আবেদন করা যাবে ক্রেডিট লাইন 2 অনুযায়ী। তো মোটামুটি 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা করার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই লোন পাওয়া যাবে। বন্ধুদের পরে আরও একটি লোন রয়েছে, সেটি হলো ক্ষুদ্র ঋণ প্রকল্প বা ডিএলএস। তো দেখুন বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বৃদ্ধি করতে এবং তাদের সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। অর্থাৎ যারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু এই লোন দেওয়া হয়। দেখুন বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য পিছু সর্বাধিক 1 লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদী ঋণ প্রদান করা হয়। অর্থাৎ যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে মহিলারা যুক্ত রয়েছেন তাদের মাথা পিছু কিন্তু 1 লক্ষ টাকা পর্যন্ত এই লোন দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকেই চাইলে কিন্তু 1 লক্ষ টাকার লোন নিতে পারেন। স্বনির্ভর গোষ্ঠীতে কমপক্ষে 60% সদস্য সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হতে হবে, তবেই কিন্তু এই টাকা পাওয়া যাবে। গোষ্ঠীর সদস্যদের বাৎসরিক আয় সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত হতে হবে। স্বনির্ভর গোষ্ঠীগুলির অবশ্যই NRLM বা NULM এর নথিভুক্ত হতে হবে, তাহলে কিন্তু এই লোনের জন্য আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে শিক্ষা ঋণ। দেখুন এখানে বলা হয়েছে শিক্ষা ঋণ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য বাৎসরিক 3% সুদে ঋণ প্রদান করা হয়। কারিগরি ও পেশাদারী সুনির্দিষ্ট কোর্স যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইন, নার্সিং, ডিপ্লোমা, ম্যানেজমেন্ট, BCA, MCA ইত্যাদি বিষয়ে পাঠরত ছাত্রছাত্রীরা এই ঋণের জন্য আবেদন করতে পারবে। বয়সসীমা 16 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। অর্থাৎ কেউ যদি পড়াশোনা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে চায় সেক্ষেত্রেও কিন্তু তারা লোন নিতে পারবে। মূলত এখানে ব্যবসা থেকে শুরু করে শিক্ষা সমস্ততেই স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলারা রয়েছে বা যারা সংখ্যালঘু যুবক যুবতীরা রয়েছে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। এখন কোথায় যোগাযোগ করতে হবে একটু যদি নিচের দিকে দেখেন, এখানে কিন্তু পরিষ্কার রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ একটি বিধিবদ্ধ সংস্থা। এখানে কিন্তু ঠিকানাও দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু আরও যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনার এলাকার যে ব্লক অফিস রয়েছে বা BDO অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন। এখান থেকে কিন্তু আরও বিস্তারিত তথ্য আপনারা এই লোন সম্পর্কে জানতে পারবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি এই লোন নিতে চান কিনা লিখে জানাবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।